হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত তো চলেই এসেছে, টান টান শীত। এর মধ্যে শীতের শাকসবজি খুবই ভালো লাগে। তাই আজ আমি একটি মূলার রেসিপি নিয়ে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এই শীতের মধ্যে সব ধরনের শাকসবজি খেতেই ভালো লাগে, তাই আজ আমি ভাবলাম ফ্রেশ কিছু মূলা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব একটু রসুন বাটা, একদম অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়েছি, যাতে মূলার কোনো বাজে স্মেলটা না থাকে। এবং এখন পেঁয়াজ, রসুন বাটা এবং অল্প পরিমাণে আদা কিন্তু একদম অল্প, এর মধ্যে আমি মূলাগুলো দিয়ে দেব। মূলাগুলোকে আমি লম্বালম্বিভাবে কেটে পিস করে একটা জাল তুলে অল্প পানিতে জাল তুলে রেখে দিয়েছিলাম। সেই মূলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন কিছু বাটা পেঁয়াজ দিয়ে মূলার সাথে ভেজে নেব। এতে মূলার মধ্যে এই তেলে অল্প মশলায় ভাজলে মূলা অন্যরকম একটা ফ্লেভার আসবে। তাই আস্তে আস্তে প্রথমে আমি মূলাগুলোকে ভেজে নেব, তারপর পর্যায়ক্রমে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মরিচ এবং ধনে গুঁড়া ভরা 1 চামচ পরিমাণ দিয়ে দেব এবং হলুদ গুঁড়োটাও দিয়ে দিব 1/2 চা চামচ। অন্য আর কোনো মশলা দেব না। এই মশলাগুলোকে নেড়েচেড়ে আমি 1 কাপ পরিমাণ পানি দেব। সাইডগুলো ধুয়ে আমি ফুল 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে এই পানির মধ্যে আমি মশলা এবং মূলাগুলোকে আস্তে আস্তে জাল তুলে কষিয়ে নেব। আস্তে আস্তে যত্ন করে রান্না করলে যে কোনো রান্নাই অনেক সুস্বাদু হয়। আমার এই রান্নাটা অনেক ভালো হয়েছিল। আমি তো খাওয়ার পর ভয়েস দিয়েছিলাম, তাই বলছি। মূলার সাথে রান্না করার জন্য আমি কিছু খলসা মাছ হলুদ লবণ মেখে অল্প পরিমাণে ভেজে রেখে দিয়েছি। একদম টান টান মচমচে করে ভাজিনি, হালকা ভাজা করে রেখে দিয়েছি। মূলাটা আস্তে আস্তে আমি আগে কষিয়ে নেব। আমার এই রান্নাটি আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সাথেই থাকবেন। নতুন বন্ধুরা যারা আমার এই রান্নার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ একটি লাইক এবং একটি কমেন্টস, সুন্দর একটি কমেন্টস লিখবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো এদিকে আমি মূলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন জালটা ভালো করে আমি তুলে নিয়েছি। জালটা তোলার পর এখন ভেজে রাখা কলসা মাছগুলো দিয়ে দিলাম। দেশি মাছ, শীতের মূলা, কতটুকু ভালো লাগবে বিচার আপনারাই করবেন। ছোট্ট একটি কমেন্টসের মাধ্যমে অবশ্যই বলে যাবেন। এদিকে আমি একটি টমেটো ফালি ফালি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া যাবে না, একটি টমেটো দিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না তো প্রায় শেষ হয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি রান্না করব এবং ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সবশেষে দমে রেখে দেব। এরপর উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল শীতের সুস্বাদু মূলার রেসিপি। তো কেমন হলো আমার আজকের রেসিপি কমেন্টসের মাধ্যমে জানাতে কেউ ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।